আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। দ্বীনি ভাইয়ের আমার, আজকে নবী এবং রসুলদের যে কিসসা কাসাসুল আম্বিয়ার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কিসসার শেষ পর্ব, যেই পর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে কিছু বিশেষ আলোচনা করব। আমরা এর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে বেশ কিছু আলোচনা শুনেছি এবং আমরা জেনেছি তার ঈমানের দৃঢ়তা, তিনি কত মজবুত ঈমানদার ব্যক্তি ছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি পরীক্ষাতে কিভাবে তিনি পাস করেছেন। তো আজকে তার জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, এটাও তার ঈমানের বৃদ্ধি এবং ঈমানকে মজবুত করার জন্য তিনি একটি ঘটনা তার জীবনে ঘটেছিল বা তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি প্রশ্ন করেছিলেন। আজকে আমরা জানব সেই প্রশ্নটি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ একদিন মহান রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করলেন যে, হে আল্লাহ, আপনি মৃত্যু ব্যক্তিদেরকে, পৃথিবীতে মানুষ আসে যায় এবং অনেক জীবজন্তু তাদের মৃত্যু হয়, মৃত্যুর পরে কিয়ামতের দিন আবার যে উঠাবেন, সে কিভাবে উঠাবেন, তাদেরকে কিভাবে জীবিত করবেন? এটার কারণটা ছিল আল্লাহ রাব্বুল তাকে জিজ্ঞাসা করেছিলেন, কি ব্যাপার ইব্রাহিম, তোমার কি ঈমান, বিশ্বাস নেই আমার প্রতি? আমার উপরে এই বিশ্বাস নেই যে আমি মৃত্যুদেরকে আবার জীবিত করতে পারবো? তো বলেছিলেন যে অবশ্যই আমার বিশ্বাস আছে, তবে এই বিশ্বাসটাকে আরো মজবুত করতে চাই। অর্থাৎ তার ঈমান, ইউনতাকাল ঈমানাহু মিন ইলমিল ইয়াকিন ইলা আইনিল ইয়াকিন, মানে স্বচক্ষে আমি দেখে এটাকে আরো মজবুত করতে চাই আমার ঈমানটাকে, এই বলে তিনি আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন। তো মহান রব্বুল আলামিন ওনাকে বললেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনুল কারীমের ভিতরে মহান রব্বুল আলামিন বর্ণনা করেন যে ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন যে হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আরিনি কাইফা তুহিল মাউতা, আপনি আমাকে দেখিয়ে দেন যে আপনি মৃত্যুকে কিভাবে জীবিত করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আওয়ালাম তুমিন, কি তোমার কি বিশ্বাস হয় না? তুমি কি এটা বিশ্বাস করতে পারো না বা বিশ্বাস নেই যে আমি মৃত্যুকে জীবিত করতে পারবো? ক্বালা, তিনি বলেন, বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, বলে আল্লাহ, আমি তো অবশ্যই বিশ্বাস রাখি, তবে স্বচক্ষে দেখতে চাই যাতে করে আমার মনে আরো দৃঢ় বিশ্বাস, দৃঢ় ঈমান আমার আরো মজবুত হয়ে যায়। আল্লাহ বলেন, ঠিক আছে, দেখে নাও। ক্বালা ফাখুদ আরবাআতা মিনাত তায়র ফাসুরহুন্না ইলাইক, বলেন, হে ইব্রাহিম, যদি স্বচক্ষে দেখতে চাও তাহলে তুমি 4টি পাখি নিয়ে এসো, 4টি পাখি ধরে নিয়ে এসো, 4 প্রকারের পাখি ধরে নিয়ে এসো। ফাসুরহুন্না ইলাইক, এবং প্রত্যেকটি পাখিকে তুমি ভালোভাবে দেখে নাও, চিনে নাও যে সেটা কি ধরনের পাখি এবং কোন পাখি এবং কি ধরনের পাখি। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজা, এরপরে সেই পাখিগুলোকে জবাই করো এবং জবাই করে তার গোস্তগুলোকে বিভিন্ন এক জায়গাতে একত্রিত করে মিক্সড করার পরে এই গোস্তগুলোকে বিভিন্ন পাহাড়ে গিয়ে রেখে এসো, দূরে পাহাড়ে রেখে এসো। কিছু অংশ 4টি জায়গায়, 4 পাহাড়ে বা 4টি জায়গাতে এই পাখির গোস্তগুলো রেখে এসো, আর মাথাগুলো তোমার কাছে রাখো। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। এইবার এক একটি মাথা কাছে রেখে সেই মাথা নিয়ে তুমি পাখির নাম ধরে ডাক দাও যে এই অমুক পাখি চলে এসো, দেখো তোমার কাছে সেই পাখির গোস্তগুলো দৌড়িয়ে দৌড়িয়ে আসবে, ছুটতে ছুটতে আসবে, এবং কিভাবে সে পাখি আবার নতুনভাবে তৈরি হয়ে যায়, গোস্ত করা বা কাটা পাখি যাকে জবাই করা হয়েছিল, জবাইকৃত পাখিগুলো কিভাবে আবার একত্রিত হয়ে যায়, আবার নতুন সুন্দরভাবে বিভিন্ন গোস্তের মাঝে থেকে একটি একটি করে, অর্থাৎ যেখানে সমস্ত গোস্তগুলোকে একত্রিত করা হয়েছিল সেই গোস্ত থেকে কীভাবে এক এক পাখির গোস্ত বের হয়ে এসে আবার নতুনভাবে পাখি তৈরি হয়ে যায়। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। যখন ডাক দিলেন একটি পাখির নাম ধরে,
তখন সেই পাখি গোস্তগুলো বিভিন্ন দিক থেকে দৌড়িয়ে আসতে শুরু করলো, উড়ে আসতে শুরু করলো। এইভাবে আস্তে 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 তার সামনে তার পাশে হাতে যে মাথাগুলো ছিল সেই মাথার থেকে সাথে লেগে এক অপরের আগের মতো আবার সেই পাখি 4টি পাখি তৈরি হয়ে গেল। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ওয়ালাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে ইব্রাহিম, জেনে রাখো যে মহান রব্বুল আলামিন পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। এই একটি ঘটনা ছিল। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মৃত্যুর ঘটনা আমরা জানব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনের এই বিভিন্ন পরীক্ষাতে অত্যন্ত উচ্চ সম্মানে ভূষিত হয়েছিলেন, সম্মানিত হয়েছিলেন। তিনি আল্লাহর কাছে আলা দরজাতে পৌঁছে গিয়েছিলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলছেন ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন সমস্ত জিনিস বা যে কোনো পরীক্ষায় তিনি পরিপূর্ণভাবে পাশ করেছেন। তাকে আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষা নিয়েছেন প্রত্যেকটি পরীক্ষাতে পরিপূর্ণভাবে তিনি উত্তীর্ণ হয়েছেন এবং শেষ পর্যন্ত আত্তাখাযাহুল্লাহু খালীলা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিল, নিজের বন্ধুরূপে বরণ করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিই ছিলেন আল্লাহর খলিল এবং তিনি ছিলেন বানিয়ে কাবার তৈরি করেছিলেন আল্লাহর হুকুমে এবং সর্বপ্রথম হজের যে দাওয়াত দিয়েছিলেন, হজের জন্য মানুষদেরকে ডেকেছিলেন, হজের কর্ম শুরু করেছিলেন, তিনিই ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাকেই উম্মাতান ওয়াসাতান বলে, উম্মাতান ওয়াহিদাতান বলে তাকে সম্বোধন করেছেন, তার প্রশংসা করে বলেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফান ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর আনুগত, কানিত এবং আল্লাহ রাব্বুল আলামিন হানিফ ছিলেন, আল্লাহর দিকেই তিনি প্রত্যাবর্তনকারী ছিলেন। ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন, ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করতে গিয়ে মহান রব্বুল আলামিন আরো বলেন শাকিরান লিআনউমিহি, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নিয়ামতের তিনি শুকরগুজার ছিলেন, শুকরিয়া আদায় করতেন। ইজতাবাহু হাদাহু, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বিশেষভাবে চয়ন করেছিলেন। ওয়া হাদাহু ইলা সিরাতিল মুস্তাকিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামকে সঠিক পথের দিশারি বানিয়েছিলেন, সিরাতে মুস্তাকিমের পথে হেদায়েত দিয়েছিলেন। আল্লাহ বলছেন ওয়া আতাইনাহু ফিদ দুনিয়া হাসানাহ, আমি দুনিয়াতে তাকে সুখ শান্তি দিয়েছিলাম, তার জন্য ভালো দিয়ে করেছিলাম। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সলিহিন, এবং শেষ ফলাফল তার হবে, অর্থাৎ আখিরাতেও তিনি নেককার এবং সৎ কর্মশালীদের অন্তর্ভুক্ত তাকে করা হয়েছে, অন্তর্ভুক্ত হবেন। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটি কিতাব, সুহুফে ইব্রাহিম বলা হয় যাকে, সহিফা, চটি কিতাব নাজিল করেছিলেন। সেই কিতাবের ভিতরে বেশ কিছু জিনিস ছিল, তার ভিতরে এখানে বলা হয়েছে ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফ ইব্রাহিম ওয়া মূসা। আর সেই সুহুফ বা সেই কিতাবের ভিতরে এটা লেখা ছিল যে আমলাম ইউনাব্বা বিমা ফি সুহুফি মূসা ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা আল্লা তাজিরু ওয়াজিরাতুম উযরা উখরা। এই কিতাবের ভিতরে এটা ছিল যে আল্লা তাজিরু ওয়াজিরাতুম উযরা উখরা, দেখুন কেউ কাউরি বোঝ, কেউ কাউরি গুনাহ উঠাবে না, প্রত্যেকটি মানুষকে নিজের গুনাহ উঠাতে হবে। এবং ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআহ, এবং পৃথিবীতে মানুষ নিজের কর্মের ফল পাবে, সে যেই কর্ম করবে সেই কর্মের প্রতিফল তাকে দেওয়া হবে। ওয়া আন্না সায়াহু সাওফা ইউরা, মানুষ যে কাজ করবে তার প্রতিফল তাকে ভোগ করতে হবে এবং সে দেখতে পাবে কিয়ামতের দিন। সুম্মা ইজজাহুল জাযাআল আওফা, এবং তাকে পরিপূর্ণ, মানুষ দুনিয়াতে যে কাজ করে তার পরিপূর্ণ বদলা, পরিপূর্ণ প্রাপ্য তাকে কিয়ামতে দেওয়া হবে। আর মানুষ যা করবে তাই অন্য কাউরি পাপ কাউরির উপর বোঝা উঠিয়ে দেওয়া হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুহুফে ইব্রাহিম সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন এবং বলেছেন তার ভিতরে বেশ কিছু জিনিস ছিল, তার ভিতরে একটা জিনিস ছিল, লেখা ছিল এই জিনিসটা, কানাত আমসালান কুল্লাহা, সমস্ত জিনিসের উদাহরণ সেখানে ছিল এবং সমস্ত জিনিসের সম্পর্কে সেখানে আলোচনা ছিল। কিন্তু তার ভিতরে একটি আলোচনা বা একটি প্রবাদ বাক্য ছিল, যেটা গুরুত্বপূর্ণ প্রবাদ বাক্য, কি আইয়ুহাল মালিকুল মুসাল্লাতুল মুবতালা আল মাগরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই প্রবাদ বাক্যের ভিতরে, ওই সুহুফে ইব্রাহিমের ভিতরে এটা ছিল যে হে শক্তিশালী পীড়িত এবং বাদশা
আল মাগরুর, যে তুমি নিজেকে অনেক বড়, নিজেকে মানে অহংকারী অহংকারী বাদশাহ, শুনে রাখো, ইন্নী লাম আবআসুকা লিতাজমা দুনিয়া, আমি তোমাকে পৃথিবী একত্রিত করার জন্য, পৃথিবীকে তোমাকে একত্রিত করার জন্য দুনিয়াতে পাঠাই নাই। বাদ আলাবাদ, বরং ওয়ালাকিন বাআসতুকা লিতারুদ্দা আন্নি দাওয়াতাল মাজলুম, আমি তোমাকে পৃথিবীতে এই জন্য পাঠিয়েছি যাতে করে মজলুমদের দাওয়াত থেকে তুমি বেঁচে থাকো। মাজলুমদের উপর মানে মাজলুমরা যেন তোমার উপর বদদোয়া না করে, মাজলুমদের দাওয়াত থেকে বেঁচে থাকবে। কারণ মহান রব্বুল আলামিন বলছেন, ফাইন্নী লা আরুদ্দুহা ওয়ালাউ কানাত মিন কাফির, কারণ মাজলুম যখন দোয়া করে, সে মাজলুমের দোয়া আমি ফিরিয়ে দিই না, যদিও সে একজন কাফের মাজলুমও হয়। এই কথা ইব্রাহিম আলাইহিস সালামের সহফের ভিতরে লেখা ছিল। যাই হোক, এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের মৃত্যুর সময় ঘনিয়ে আসে। আল্লাহর বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম মোটামুটি 175 থেকে 200 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। অনেকেই 175, কয়েকটি ইখতিলাফ আছে তার মানে বয়স নিয়ে, কেউ বলছেন 175, কেউ বলছেন 195, বিভিন্ন রকম শব্দ এসেছে। তার ভিতরে মোটামুটি 175 থেকে প্রায় 200 বছর তিনি দুনিয়াতে বেঁচে ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং নিজের ঈমানকে মজবুত করে। সুম্মা তুওয়াফা ওয়া দুফিনা ফি মিনতাকাতিল খালিল ফিলিস্তিন, তারপর ইব্রাহিম আলাইহিস সালামের মৃত্যু হয় এবং তাকে আল খালিল এলাকাতে, ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনের ভিতরে আল খালিল এলাকাতে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জন্য একটি জায়গা ক্রয় করে রেখেছিলেন, সেখানে তার জায়গাটির নাম ছিল আল খালিল এলাকা। সেই এলাকাতে তাকে দফন করা হয়েছে, তার ক্রয় করা জায়গাতে। এবং হযরত ইসমাইল এবং ইসহাক আলাইহিমুস সালাম, ইনারা দুইজনে আরও লোকজনকে নিয়ে তাকে দফন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনা থেকে আমরা যা কিছু শিক্ষা পেলাম বা নিলাম, এই সমস্ত এভাবে আমাদের প্রত্যেককে আমাদের ঈমানকে বিভিন্ন কাজকর্মে ধৈর্য ধারণ করার এবং তার মতো সহনশীল হওয়ার এবং বিভিন্ন কাজকর্মে মহান রব্বুল আলামিনের সমস্ত জিনিসকে পরিপূর্ণ করে মানে দেখানোর তৌফিক দান করেন। আমিন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।